গতকাল কালেকশন করছি, এক বড় ভাই থেকে নিয়ে আসছিলাম এই পেয়ারটা। এটা আসলে আমি যতটুকু জানি বাবরা কবুতর। এখানে বাচ্চা আছে, এখানে ছোট বাচ্চা আছে, এখানে ছোট বাচ্চা আছে, তারপরে এখানে ছোট বাচ্চা আছে। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রানা। আপনারা দেখতেছেন রানা পিজন লাভার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। কবুতরগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আজকে কবুতরগুলার কিভাবে কি যত্ন করি, কিভাবে কি খাবার দেই সেগুলো দেখাবো। আর আলহামদুলিল্লাহ কিছু বাচ্চা হয়েছে, হয়তো ভিডিও হতে খাওয়ানো পাইতেছেন। তো ভিডিওটা স্টার্ট করি। চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে সবগুলো কবুতর, কিছু কবুতর ডিমে আছে, কিছু কবুতর বাচ্চা নিয়ে বসে দিছে। এই যে কবুতরগুলা অল্প কিছু কবুতরই পেয়ার দেওয়া, কয় পেয়ার দিছে আসলে না করলে বলতে পারবো না, আমি আসলে সঠিক গণিনি। তো 12 পেয়ার কিংবা 15 পেয়ার এরকম হইল। তো এই কবুতরগুলোর আজকে খাবার দিছি কি আমি একটু দেখাই। এই জায়গায় হালকা পরিমাণ ধান আছে, ধান কিন্তু থরের কবুতর খাইতে চায় না। তো ধান মানে দিছে 10%, গম আর রেজার উপরে আমি আসলে ফোকাসটা দিই, ঠিক আছে। তারপরে ডাবলি দিতে পারেন, এটা আমি আগেও অনেকবার বলছি। তো বেশি কিছু বলার নাই এটি নিয়ে। তো এখানে বাচ্চা আছে, এখানে ছোট বাচ্চা আছে, এখানে ছোট বাচ্চা আছে, তারপরে এখানে ছোট বাচ্চা আছে। আর এখানে হুমার তলে অন্য কবুতরের ডিম চেলে দিছি, কারণ এগুলা ডিম নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য। এখানে এই যে আগে একটা ভিডিওতে দেখাইছি বাবু বাচ্চাগুলো মাসাল্লাহ এখন বড় হয়ে গেছে, আর হয়তো সপ্তাহখানিকের ভিতরে নিজে নিজে খাওয়া শিখে দেবে। এখানে আমার পছন্দের সিলভার মাদিটার দুইটা বাচ্চা উঠছে, দুইটা ডিম পারছিল, দুইটাই বাচ্চা উঠছে। এগুলো ডিম বাচ্চা মিস করে না, অনেক ভালো কবুতর মাসাল্লাহ। আর এক জোড়া নতুন কবুতর কালেকশন করছি, সেই কবুতরগুলো একটু দেখাই। তো একটু ঘরটা আন্দার, সেই কারণে ফ্লাশটা জ্বালাই নিলাম। এগুলো হয়েছে আমি যে সময় হাফ প্যান্ট পরাকালে যে সময় বাজারে যাইতাম, বাজার হাটায় হাঁটতাম, ঘুরতাম কবুতর কিনতে, তো তখন এরকম টাইপের কবুতর দেখতাম। আপনার বাবরা কবুতর আছে না, এটি কিন্তু দেখা যাইতেছে লাল চুল্লি কিংবা সচন্দন, এটির দুইটার একটাও না, এটি লেজ সাদা আছে। তো এটি বাবরা কবুতর আর কি। তো এগুলো আসলে অনেক ফ্লাই করার কবুতর, যেরকম 4-5 ঘন্টা ওড়ার ক্ষমতা এগুলোর ভিতরে আছে আমি আশা করি। তো আমি এক জোড়া বাচ্চা রাখবো, ফার্স্ট টাইমে এক জোড়া বাচ্চা রাখবো, তারপরে এগুলার দিয়ে পোস্টার করব। তো এই যে পেয়ারগুলোটা, এটা আমি এই যে গতকাল কালেকশন করছি, এক বড় ভাই থেকে নিয়ে আসছিলাম এই পেয়ারটা। এটি আসলে আমি যতটুকু জানি বাবরা কবুতর। তারপরে যদি কেউ যাই না থাকেন কিংবা ভালো সিনিয়র যারা আছেন তারা যদি চিনেন তাহলে আমাদের বললেন ইনশাল্লাহ। তো এই ছিল নতুন এক জোড়া কালেকশন করা কবুতর। তো আমরা কবুতর এখন তো গরম ঠান্ডা দুইটা মিললেই তো ওয়েদার চলতেছে, এই রোদ এই বৃষ্টি। তো আমি সপ্তাহে অন্তত পক্ষে একদিন এই বঙ্গ ব্যাট ওষুধটা ইউজ করি। এটা খুব মোটামুটি ভালো একটা ওষুধ ঠান্ডার জন্য আর অন্য অন্য কাজের জন্য। 1 লিটারের বোতল এটা বঙ্গ ব্যাট। এটা শীতের সময় ইউজ করি, এখন গরম টাইম তারপরে ইউজ করতেছি, কারণ কবুতরগুলার জানি ঠান্ডা না লাগে। এটা নর্মাল ওষুধ কিন্তু মোটামুটি ভালো ওষুধ। তো এই ওষুধটা আজকে কবুতরে দিব। তো এই ওষুধটা দিয়ে দিলাম। আমার 10 লিটার পানি যেহেতু লাগে, তো আমি লিটারে 2 ml ইউজ করছি, প্রতি লিটারে 2 ml ইউজ করছি। 3 ml 4 ml ইউজ করলে সমস্যা নাই। তো আমি এটা 3 ml 4 ml শীতের সময় ইউজ করি, এখন গরম সেজন্য লিটারে এই 2 ml ইউজ করছি। তো এই ওষুধটা পানি একবারে কালো পানির মতো হয়ে গেছে। তো পানিটা ঘুরুক, আবার দেখাই বাইরে কিছু কবুতর ছাড়া আছে। তো এখানে যা আছে সবগুলো মাদি কবুতর, খালি এই খয়রা গলাটা বাদে। খয়রা গলাটা নর, এই ধাপিতে ছোট থেকে অভ্যাস, তো এটার সাথে এই যে এই মাদিটার পেয়ার। এটা আমি যত চেষ্টা করছি ওই জানি এখানে না থাকুক, অনেক ডিস্টার্ব করে। এক ছোট ভাইরে এই কবুতরটা দিয়ে দিয়েছিলাম, তো ওর বাসার থেকে ছুটে আইসা পড়ছে, এত বিরক্ত করে। তারপরে আর কিছু করিনি, যে ওর মতোই রাখছি। এখানে সব মাদি কবুতরগুলা,
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সবটি কবুতর ভালো আছে। আর এখানে নরগুলা আজকে বাইরে ছাড়া হয়েছে, নরগুলা এই যে বাইরে ছাড়া আছে। এই দেখেন আমার কবুতরগুলা, মানে কি কমু, এখানে হয়েছে সব নর কবুতরগুলা বাইরে ছাড়া আছে আজকে। কালকে হয়তো ইনশাল্লাহ মাদিগুলো ছাড়বো। দেখেন সব এইখানে বসে রয়েছে, সব এখানে বসে রয়েছে, সব চালে বসে থাকে। আর ভাম একবারে খালি, ভামে কেউ বসে না, মানে আমি জোর করে যদি বসাই তুলে বসে, আর নাহলে বসে না। আর একটা কবুতর উঠতা ছিল, কবুতরটা কই গেল? এই যে এই যে একটা কবুতর উঠতেছে, এটা সবার লাস্টে নামবো। যে সময় উড়ামো সবার পরে নামবো, আধা ঘন্টা পরে নামবো। সব নামার পরে অনেক বড় বড় করে রাউন্ড কাটে এই কবুতরটা। তো এই ছিল কবুতরগুলা। আর থরের কবুতরের পানিগুলা দিয়ে দেখাই। তো খাবার দাবার প্রায় শেষের দিকে, তো পানি খাওয়ার লেগে পাগল হয়ে গেছে। এই যে পানিটা দিয়ে দেখাই দিই। কবুতরগুলা মানে ঠান্ডা যদি না লাগে কিংবা শ্বাসকষ্ট যদি না হয়, ভিতরে ঠান্ডা লেগে থাকলে তো আমি বুঝবো না, সেই কারণে আর কি এই ওষুধটা দিয়া মানে মোটামুটি ভালো কাজ করে। আমি খাওয়াই, শীতের সময় খাওয়াই। তো সবগুলোর পানি দিই। তো যাই হোক, থরের কবুতরগুলোর পানি দিয়ে দিছি, যে যার মতো খাওয়া দাওয়া করছে। তারপরে এই যে বাচ্চারা খাওয়াইতেছে, বাচ্চারা খাওয়ার লেগে রেডি। তো এভাবেই করি আমি। আমি আসলে মানে বেশি দামি দামি মেডিসিন ইউজ করতে পারিও না কবুতরের লেগা। আর মেডিসিনটা মানে আমি খুব কবুতরের কম ইউজ করি। তো দেখা যায় বেশিরভাগ কবুতরের মেডিসিন ইউজ করলে, তো একটা সময় যদি অ্যালাই না করে কেউ কবুতর অসুস্থ হয়, তখন ওষুধ দিলে কাজ করে না। তো সেই জন্য ওই মেডিসিনটা সবসময় কম ইউজ করলে, যদি কোনো সময় পাইছে কবুতর অসুস্থ হয়ে যায়, তো দেখা যায় পরে মেডিসিন দিলে ভালো কাজ করে। তো আমি যেটা বুঝি সেটাই বললাম। আর কি বলবো, এতটুকুই। তো যাই হোক, এই ছিল কবুতরগুলা। আর দাপির কবুতরগুলা বাইরের কবুতররা খাবার দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবারে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম। তো যাই হোক, থরের কবুতরগুলোর পানি দিয়ে দিছি, যে যার মতো খাওয়া দাওয়া করছে। তারপরে এই যে বাচ্চারা খাওয়াইতেছে, বাচ্চারা খাওয়ার লেগে রেডি। তো এভাবেই করি আমি। আমি মানে বেশি দামি দামি মেডিসিন ইউজ করতে পারিও না কবুতরের লেগা। আর মেডিসিনটা মানে আমি খুব কবুতরের কম ইউজ করি। তো দেখা যায় বেশিরভাগ কবুতরের মেডিসিন ইউজ করলে, তো একটা সময় যদি অ্যালাই না করে কেউ কবুতর অসুস্থ হয়, তখন ওষুধ দিলে কাজ করে না। তো সেই জন্য ওই মেডিসিনটা সবসময় কম ইউজ করলে, যদি কোনো সময় পাইছে কবুতর অসুস্থ হয়ে যায়, তো দেখা যায় পরে মেডিসিন দিলে ভালো কাজ করে। তো আমি যেটা বুঝি সেটাই বললাম। আর কি বলবো, এতটুকুই। তো যাই হোক, এই ছিল কবুতরগুলা। আর দাপির কবুতরগুলা বাইরের কবুতররা খাবার দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবারে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম।